শুকনো ওয়েদারে হঠাৎ করে বৃষ্টি চলে আসার কারণে আজকে কিন্তু ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গেল। আর ওই যে বলতে পারো প্রায় 6:45 ঘুম থেকে উঠেছি। তবে হ্যাঁ, ওইদিকে মানে প্রত্যেকের কিন্তু কাজবাজ সেরে গেলেও কি হবে, আমি কিন্তু 6:45 ঘুম থেকে উঠেও কিন্তু খুব তাড়াহুড়ো করে কিন্তু কাজবাজগুলো সেরে নিয়েছিলাম। আর ওই যে মহিলাদের বলে তো বাসি কাজগুলো করতেই হয়, ঘর দুয়ার ঝাড় দেওয়া, বাসন মাজা, আর ওইদিকে জল ধরা বিভিন্ন রকম। তবে হ্যাঁ, এখন না কারেন্ট নেই, সেই কোন ভোরবেলা থেকেই কারেন্টটা গিয়েছে, এখনো পর্যন্ত কিন্তু কারেন্টটা কিন্তু আসেনি। তো যাই হোক বন্ধুরা, শুভ সকাল আমার সকল প্রিয় পরিবার এবং প্রিয় বন্ধুরা। পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মানসী। বন্ধুরা, তোমরা যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো, আশা করি খুব ভালো আছো। আর তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমি কিন্তু বেশ ভালো আছি। ফিরে এসেছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে। আর এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা শুরু করলাম। আমার এমজে ফ্যামিলিতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। ভিডিওটা যদি তোমাদের কোনো অংশ একটুও ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক এবং একটা কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। ওইদিকে আবার দেখো, আমার যা কিন্তু ঘর দুয়ারগুলো পুরো ঝাড় দিয়ে দিয়েছিল। আর তার সঙ্গে সঙ্গে আমি কিন্তু আমার রুমটুকু মানে ঝাড় দিয়ে কিন্তু বের করে দিলাম। তো তারপরে দেখো, আমার যে গ্যাসের সামনে যে জানালাটা, ওই জানালাটাও কিন্তু একটু ঝেড়ে নিলাম। কারণ কি বলতো, ওই গ্যাসের মধ্যে দুধ গরম, চা গরম বা বিভিন্ন রকম টুকিটাকি রান্না করি তো। আর এই দিকে কিন্তু মাকড়সার ফাঁদ কিন্তু সময় সাপেক্ষে হয়ে থাকে, তাই ভাবলাম একটু ঝেড়ে নিই। ওইদিকে কিন্তু আবার ঝেড়ে টেড়ে নিয়ে কিন্তু চলে এসেছি। দেখো, আমি কিন্তু আমার গ্যাসটাকে মুছে নেওয়ার জন্য। আর এই যে প্রত্যেক দিনের ন্যায় কিন্তু গ্যাসটাও কিন্তু একটা বাসি কাজের পর্যায়ে পড়ে থাকে। বলে তো, প্রত্যেকটা কাজই কিন্তু আমাদের স্টেপ বাই স্টেপ একটার পর একটা করে নিতে হয়। আর যার কারণে কিন্তু গ্যাসটা নোংরা হোক বা নাই হোক, তো এইভাবে কিন্তু আমাদেরকে মুছে নিতে হয়। আর ওই যে বলেছিলাম না আগের দিনের ভিডিওতে, যে রাত্রে থেকেও কিন্তু বৃষ্টি পড়া শুরু হয়ে গিয়েছিল। তবে হ্যাঁ, রাত্রে একটু বৃষ্টি পড়া শুরু হয়েছিল, তবে তারপরে কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল। তো আজকে কিন্তু বেশ সকাল থেকে ভীষণ ভারী ধরনের একটা বৃষ্টি হয়ে গেল। আর ওইদিকে দেখো, আমি যে বাসনগুলো জলে ডুবিয়ে রেখে দিয়েছিলাম, এখন কিন্তু চলে এসেছি আমি কিন্তু বাসনগুলো ধুয়ে নেওয়ার জন্য। আর ওইদিকে বাসনগুলো মাজছিলাম, প্রায় এখন বেজে গিয়েছে কিন্তু 7:15 মতন। আর এখনো পর্যন্ত জানো তো বন্ধুরা, কারেন্টেই আসেনি। তবে কারেন্ট না এলে ওই যে সাবমার্সিবলের কলে কিন্তু জল ছাড়ে না। তো কি করে ছাড়বে বলো, ওগুলো তো কারেন্টের মিটারের সাহায্যে ছাড়া হয়। আর আগে করা দিনে মানুষ কি বলো তো, টিপা কল থেকেই যতটা পরিমাণে জলের প্রয়োজন হতো, ততটা পরিমাণে জল নিয়ে চলে আসতো। তবে কি বলো তো, এখনো পর্যন্ত আমি কিন্তু ওই যে টেপা কলের জলই খাই। আর ওই জলেতে আয়রন খুবই কম থাকে, তবে সাবমার্সিবলের জলে কিন্তু ভীষণ আয়রন থাকে। আর বন্ধুরা, তোমরা যদি একটু পরিমাণে ফুটিয়ে রেখে দাও, দেখতে পাবে কতটা পরিমাণে আয়রন জমে গিয়েছে। তো যাই হোক, ওই দিকে আবার দেখো, সব কিছু কাজপাট সেরে কিন্তু চলে এসেছি এই যে শরবতটা খেয়ে নেওয়ার জন্য। আর আজকে 2 দিন হলো কিন্তু খুব উবড়াউবড়ি শরবত খেয়ে নিচ্ছি, তবে কালকে আর ভিজাবো না। কারণ এই যে শিলাজিতের শরবত জানো তো, ভীষণ ঠান্ডা লেগে যায়, মানে শরীরের পক্ষে না প্রচণ্ড ঠান্ডা। যারা ঠান্ডার ধাত আছে তাদের কিন্তু সহ্য করতে খুবই কষ্টকর ব্যাপার। তবে আমার কিন্তু কোনো সমস্যা হয় না। তো 2 দিন যেহেতু খেয়েছি, মাঝে একদিন গ্যাপ দিয়েই দেবো। আর ওইদিকে দেখো, জল কিন্তু ছেড়ে দিয়েছে। আমি কিন্তু বালতিটা কিন্তু ওই কলে বসিয়ে রেখেছিলাম, তো এখন কিন্তু বালতিটা ভরে নিয়ে চলে আসছি ওই যে 1 বালতি জল। আর ওই 1 বালতি জলের মধ্যে কিন্তু আমার রান্নাটা হয়েই যাবে। আর রান্না করার জন্যেই কিন্তু এই সাবমার্সিবলের জলটা প্রয়োজন বা ব্যবহার করে থাকি, তবে আদার্স কোনো কাজের জন্য আমি করি না। আর ওই যে দেখো, এখনো দেখো ওয়েদারটা কীরকম মেঘলা মেঘলা হয়েছে। আর তোমরা যদি রাস্তাটা একটু ভালো করে দেখো, তাহলে বুঝতে পারবে যে কতটাই জল জমা হয়ে আছে। তো এই যে বৃষ্টির জল, বৃষ্টি যেহেতু সকালে হয়েছিল, ওই জলটাই কিন্তু জমা হয়ে গেছে। তাহলে চলো বন্ধুরা, আগের দিনের ভিডিওতে যে সকল দিদিভাইরা সুন্দর সুন্দর কমেন্ট করেছো, তাদের উত্তরগুলো নিয়ে নিই। ওই যে সোমা দিদিভাই কমেন্ট করেছে যে পুরো ভিডিওটা দেখে নিলাম, তবে বড় কমেন্ট করতে পারলাম না। তবে দিদিভাই, তোমাকে জানাই অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আসলে ভিডিও দেখে তবে কমেন্ট করতেও পারে না বা কমেন্ট করে না, তাহলেও কি তাতে কোনো সমস্যা নেই। তো তোমরা যে এতটা কষ্ট করে আমার ভিডিওগুলো দেখছো, এতেই অনেকটাই।
তবে হ্যাঁ, একটু আধটু কমেন্ট করলে কিন্তু শুনতেও ভালো লাগে বা দেখতেও ভালো লাগে। তবে কমেন্ট পড়ার পরে কিন্তু পরবর্তী ভিডিওর এনার্জিটা খুব বাড়িয়ে দেয়। আর দিদিভাই তোমাকে বলি, সব দিন তো কমেন্ট করা সম্ভব না, তো ছোটোখাটো এইটুকুনি যে কমেন্ট করছো এতেই চলবে। ওইদিকে সিম্পল হাউসওয়াইফ থেকে দিদিভাইও কমেন্ট করেছো, আর তোমাকেও জানাই অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। আর ভিডিওটা জুড়ে থাকার জন্য তোমাকে অনেক অনেক আরও একবার ধন্যবাদ জানাচ্ছি। এখনও পর্যন্ত যে সকল দিদিভাইরা বা দাদাভাইরা আমার ভিডিওর মধ্যে আছো, তো তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। ওইদিকে দেখো চলে এসেছি একদম রান্নাঘরে। ওই যে কী সবজি হবে তো দেখিয়ে দিলাম, সব রকম সবজি দিয়ে কিন্তু আমার সবজিটা হবে, আর হবে কিন্তু একটু ডাল আর চাটনি। ওইদিকে আমি কিন্তু হাতে গুঁড়ো মশলাই ব্যবহার করি, তবে ওই যে ধনে গুঁড়াটা দিলাম, তার সঙ্গে কিন্তু একটু জিরা গুঁড়াও দিলাম। তবে বাড়িতে কিন্তু খুব বেশি জিরে ছিল না, যেইটুকুনি ছিল আমি সেইটুকুনি দিয়েই করে নিলাম, এতেই যথেষ্ট। আসলে কি বলতো, যে কোনো জিনিস কম হলেও কিন্তু আমার ক্ষেত্রে কোনো সমস্যা নেই, কারণ আমাদের পরিবারে কিন্তু কম থাকলেও যেভাবে আমরা চালাতে পারি, আবার বেশি থাকলেও চালাতে পারি। তো এ নিয়ে কোনো সমস্যা নেই, যেইটুকুনি জিরা ছিল আমি ওইটুকুনি দিয়ে ধনে দিয়েও কিন্তু আমি মিক্সড করে নিলাম। তবে ওই মিক্সড মশলাটা কিন্তু প্রত্যেকটা মশলার সবজির মধ্যে দিলেও কিন্তু ভীষণ টেস্টি হয়, কারণ হাতে তৈরি করা জিরে মানে খুবই টেস্টি হয়। আর ওইদিকে দেখো কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাটা প্রায় শেষের পথে চলে এসেছি। আর এখন দেখো চাটনিটা বানিয়ে নিচ্ছে। চাটনিটা কিন্তু দেখতেও যেমন মানে সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু ভারী টেস্ট হয়েছিল। তো রান্না বান্না করে কড়া টড়া মেজে উনান টুনান পেড়ে চলে এসেছি আমার কিন্তু একটা সেট মানে ধোয়ার জন্য। তবে ওই যে দুদিন পরে গিয়েছিলাম, তো আজকে ভাবছিলাম কাচবো না, তো বেলার দিকে যখন দেখলাম যে একটু ওয়েদারটা পরিষ্কার হয়েছে, তো জামাটা কি করলাম আমি একটু কেচে মিলে দিলাম। তবে এই সব কাছাকাছি কিন্তু দৈনন্দিন জীবনের ব্যাপার প্রত্যেকটা মহিলার ক্ষেত্রে কিন্তু আছেই, তো আমারও ক্ষেত্রে একই রকম। তো আমরা যেহেতু বাইরে বেরোই, আমাদের কিন্তু একটার গায়ে দুটো প্রায় কোনো সময় একটা না একটা করে কেচে নিতে হয়। আর ওই যে খুব সকাল সকাল ভিজিয়ে দিয়ে কিন্তু মানে কেচে নিয়েও কিন্তু চানটা করে নিতে হয়, পরের দিকে কিন্তু আর সময় পাই না। আর ওই দিকে দেখো যে জামাগুলো কিন্তু চান করে আমি মিলেছিলাম, সেগুলো কিন্তু এখন গুড়িয়ে নিচ্ছি। আর ওই যে রোদ যেহেতু উঠে গিয়েছে আর অনেকটাই বেলা হয়ে গিয়েছে, ওই জামা কাপড়গুলো আর রোদের মধ্যে রাখবো না। তো যার কারণে কিন্তু আমি এইভাবেই জামা কাপড়গুলো গুড়িয়ে যে জামা কাপড়গুলো ধুয়েছিলাম আর ওইগুলো কিন্তু এখন মিলে দিতে চলে এসেছি। নতুন বন্ধু হয়ে যে সকল দিদিভাই বা দাদাভাইরা আমার ভিডিওটা দেখছো, তো তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা যদি তোমাদের কোনো অংশ একটুও ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও। তো তাহলে চলো বন্ধুরা, ওইদিকে মিলে দিয়ে আমি কিন্তু রেডি হয়ে নিই আমার ডিউটি যাবার পথে। তবে এখন বাজে প্রায় ঘড়ির কাঁটা কিন্তু 4:30, আর ওই যে 4:30 সময় কিন্তু এসে কিন্তু আমি দেখো বাড়ির কাজেও আবার লেগে পড়েছি। তবে আমাদের হাতের কোনো বিশ্রাম নেই, বা প্রত্যেক দিনই একই রকম চলতে থাকে, এতে কোনো সমস্যা নেই, আর কাজ পাট করতেও হয়। আর এখন দেখো বিকেলে ঝাড়ফাটটা দিতে শুরু করে দিয়েছি। আর ওই যে দেখো ভীষণ ধুলো, দেখো এই ধুলোর কারণে কিন্তু আমি কিন্তু আবার নাকু চাপা দিলাম। আর এতটাই কষ্ট হয় এই যে ধুলোবালির নিয়ে না, আমার কিন্তু ডাস্ট অ্যালার্জি। আর ওইদিকে দেখো ঝাঁট দেওয়ার পরে কিছুটা সময় দাঁড়িয়ে গিয়েছিলাম ধুলোটা যাতে উড়ে চলে যায়। আর ওইদিকে দেখো ঘর দর বাইর খুব সুন্দর করে আমি ঝাঁটটা দিয়ে দিচ্ছি। আর সেই একই ব্যাপার, নাকে চাপা দিয়েই কিন্তু কাজটা করছি। আর ওইদিকে দেখো আমার একজন যা চলে যাচ্ছে, ও কিন্তু এসে কিন্তু আমাকে একটা কাঠারি চেয়েছিল। আসলে ও জ্বালন কুচাবে, তো যার কারণে ও যে দাঁড়িয়ে আছে, ওকে কিন্তু কাঠারিটা দেব। তবে আমি এই যে রাস্তাটা ঝাড় দিয়ে দিই, তো তার পরে কিন্তু ওকে কাঠারিটা দিয়ে দেব। আর ওইদিকে দেখো কাঠারিটা নিয়েও কিন্তু আমার সঙ্গে কথা বলছে। তো এখন ও চলে যাচ্ছে ওর জ্বালন কাটার কাজে, আর আমি আমার কাজে কিন্তু লেগে পড়েছি। তবে ভিডিওটা কিন্তু আজকে খুব বড় করতে পারলাম না, অনেকটা শর্টের মধ্যেই কাজটা করে দিলাম, কারণ সব দিন তো আর সমান হয় না। আর এই দিকে দেখো ঝাঁট দিতে দিতে হঠাৎ করে একটা বেল কিন্তু পড়ে গিয়েছে। তবে এখন বেলের সিজন না, তো অফ সিজনেই কিন্তু বেলগুলো পড়ে পড়ে যাচ্ছে। এর আগেও কিন্তু দুটো তিনটে পড়ে গিয়েছে, তো গুড়িয়ে নিয়েছিল। তবে একদিকে দেখো কালো কালো হয়ে গিয়েছে, তবে ফাটা। আমি এখন ফাটিয়েও দেখিনি, তবে পাকা কিন্তু গন্ধটা শুকেছিলাম খুবই পাকা।
তো চলো বন্ধুরা, একেবারে ফিরে এসেছি রাতের খাবারের জন্য। আর ওইদিকে কিন্তু সন্ধে টন্ধে দেখিয়ে আমি কিন্তু একটু হালকা করে চা খেয়ে নিয়েছিলাম। তো খেয়ে এখন চলে এসেছি এই যে রুটি আর সবজিটা বানাবো বলে। তবে আগে কেন সবজিটা বানিয়ে নিচ্ছি, পরে রুটিটা করব। রুটিটা কিন্তু পরে কিন্তু বেশ ভালো হবে, তো ওই কারণে কিন্তু আগে সবজিটা বানিয়ে নিচ্ছি। আর ওই দিকে কিন্তু আমার মা ফোন করেছিল, আমি মায়ের সঙ্গে কথাটা বলতে বলতে আমি কিন্তু কাজটা করে নিচ্ছি। তবে আটাটা কিন্তু মেখে রেখেছিলাম, প্রায় সন্ধে দেখানোর পরে মেখেছিলাম, তো তারপরে কিন্তু চাটা খেয়েছিলাম। আর এই যে দেখো বেশ সুন্দর করে রুটিগুলো ফুলে যাচ্ছে। উনুনের রুটি কিন্তু আমি এই কারণেই করি, আর এতে কোনো সমস্যা হয় না, যার কারণে কিন্তু আমি উনুনের রুটিটা করতে খুব পছন্দ করি। গ্যাসের রুটি কিন্তু অপছন্দ আমার। তবে কি জানো তো, সময় সাপেক্ষে করে নিই, আর তোমরা আমার ভিডিওটা অবশ্যই দেখতে পাও। আমি কিন্তু গ্যাসের রুটিটা করে নিই, তবে সময় সাপেক্ষে। তো চলো বন্ধুরা, এই দিকে আবার রাতের খাবারটা তোমাদের দাদাভাইকে রেডি করে দিলাম। ওই দিকে দেখো সবজি দিয়েছি, রুটি দিয়েছি, আর সঙ্গে কিন্তু 1 কাপ দুধও দিয়েছি। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ফিরে আসছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো এবং এইভাবে আমার পাশে থেকো। রাধে রাধে।